আগামী দিনে অমর শাখাকে তারকেশ্বরে বিসর্জন দেব, তার জন্য তুমি। বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে ফের শোরগোল ফেলে দিলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। রবিবারের সভামঞ্চ থেকে তাঁর হুঁশিয়ারি সরাসরি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে। সভামঞ্চে তৃণমূল নেতা বলেন, আগামী দিনে অমরনাথ শাখাকে দ্বারকেশ্বর নদের জলে বিসর্জন দেব। 4টে মাস সকাল থেকে উঠে অমর শাখাকে জব্দ করার ফন্দি আতুর। অমর শাখাকে আটকানোর পথ নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু এখানেই থামেননি সুব্রত দত্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, মা দুর্গার বিসর্জন ওন্দায় হয়ে গেছে, কিন্তু অসুরটা এখনো ওন্দায় রয়ে গেছে। ওই অসুরের বিসর্জনটা দ্বারকেশ্বর নদে আগামী নির্বাচনে করব। বিজেপির পক্ষ থেকে কড়া নিন্দা জানিয়ে বলা হয়, এটা তৃণমূলের প্রকৃত চরিত্র। বিজয়া সম্মিলনীকে মঞ্চে হুমকির মঞ্চে পরিণত করেছে তৃণমূল। আগামী দিনে অমর শাখাকে তারকেশ্বরে বিসর্জন দেব, তার জন্য তুমি। আর 4 মাস, 4টে মাস সকাল থেকে উঠে অমর শাখাকে জব্দ করার ফন্দি আটক। সকাল থেকে উঠে অমর শাখাকে আটকাতে হবে, হারাতে হবে, এই শপথ নিয়ে বাড়ি থেকে বেরোন। আগামী দিন তোমার সাথে লড়াইটা আমার হবে। আগামী দিন তোমাকে কি করে হারাতে হয় সেটা আমি দেখবো। তার সব গুণা হচ্ছে। মা দুর্গার বিসর্জন ওন্দায় হয়ে গেছে, কিন্তু অসুরটা ওন্দাতে রয়ে গেছে। অসুরের বিসর্জনটা দ্বারকেশ্বর নদে আগামী নির্বাচনে করব। দেখুন, এই বিষয়ে যত কথা কম বলা যায় ততই ভালো, কারণ তৃণমূল দল মানেই একটা গোপ্পা দল, গোপ্পা, মানে এটা গোপীর দল বলা চলবে না, এটা গপ্প মার্কা দল। যে দলের না আছে কোনো নীতি, না আছে কোনো রীতি, না আছে কোনো আদর্শ। একটা গুন্ডাকে আজকে জেলা সভাপতি করেছে। সে তার সভাতে বসে এমন মন্তব্য করছেন, যারা সভায় গেছেন তারাই তাকে ধিক্কার জানাচ্ছে। আজ বৃক্ষ তোমার পরিচয় না ফলে। ভোট আসুক, তারপরে গোপা দত্তকে বোঝা যাবে যে কাকে বিসর্জন দেয় আর কে গর্তে ঢুকে যায়। গোপা দত্তের চাকরিটা থাকবে তো। উনি তো অনেক হুঁশিয়ারি দেন, অনেক কথা বলেন বড় বড়। আর উনার একটা জেনে রাখা দরকার, বাপেরও বাপ আছে। ওই সকল ধমকিয়ে চমকিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দিকে দমানো যায়নি, কারণ আমরা ফিল্ড ওয়ার্কার, আমরা ফিল্ডে কাজ করি। আর ওনার মাটি হচ্ছে বিজেপির মাটি। কে কোথার থেকে এলো ষাঁড়ের মতন এসে গাঁক গাঁক করে দিল, আমরা ওগুলো কিছু মনে করিনি।